আজ 17ই সেপ্টেম্বর ফেসবুক মেমোরি এসে মনে করিয়ে দিয়ে গেল 3টি বছর আগের কথা, যেদিন আমার দোস্ত শাম্মী, নওয়াজ শরীফ শাম্মী, ওকে আমরা আদর করে শামসু ডাকি, কেউ কেউ স্যামো ডাকে। তো ওর বিবাহ সম্পন্ন হয়েছিল এই 17ই সেপ্টেম্বর 2021-এ। তো সেই দিনকার কথাটা মনে পড়ে গেল, এই জন্যই আর কি সেই দিনটার স্মৃতিস্বরূপ এই ভিডিওটা আজকে নির্মাণ করছি। শাম্মীর বিয়েটা হয়েছিল মিরপুরের ইফা কনভেনশন সেন্টার, এই জায়গাতে ইফা কনভেনশন সেন্টার এখানে হয়েছিল। আমি এখনো বুঝি নাই, মানে তখন আর কি বুঝি নাই কিসের জন্য এত দূরে। আমাদের বাসা হচ্ছে সবার হইতেছে নাখালপাড়াতে। নাখালপাড়াতে যেন কোথায়, এই তো এখানে এখানে হইতেছে শাকিলের বাসায়। আমরা সবাই আর কি ফ্রেন্ডরা প্রথমে ওর বাসায় এসে গ্যাদার হয়েছি, দেন সেইখান থেকে প্রাইভেট কারে করে আমরা এত দীর্ঘ পথ, এই যে এইখান দিয়ে স্পেশালি যেখানে এখন আমার রেগুলার যাতায়াত, এই বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এটার পাশ দিয়েই তখন গেছি। এই রাস্তা দিয়ে ধরেই, তখন তো এটা চিনিও না জানিও না, তো এই রাস্তা দিয়ে দিয়ে এত পেঁচানো রাস্তা, এদিক দিয়ে এইখানে ইফা কনভেনশন সেন্টারে আর কি তখন গেছি। তখন আর বর্তমানের আগারগাঁওয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন এটা পুরোটা নির্মাণাধীন ছিল, এই রাস্তা এত বড় করা, তারপর এত সুন্দর করা। আগারগাঁওটা এত সুন্দর ছিল না, তখন নির্মাণাধীন ছিল, প্রচন্ড ধুলা, মানে যাচ্ছে তাই একটা অবস্থা ছিল এই তখন। শাম্মীর বিয়েটা আমাদের ফ্রেন্ড সার্কেলের জন্য অনেক স্পেশাল একটা ছিল। এটা টোটালি একটা সেলিব্রেশন ছিল আমাদের জন্য। এর কারণটা হলো ওর এটা লাভ ম্যারেজ ছিল, যেন তেন প্রেম না, একদম শাম্মীর লং লাইফ গার্লফ্রেন্ড, সেই স্কুল নাকি কলেজের সময় থেকে যে গার্লফ্রেন্ড ছিল তার সাথে ওর বিয়েটা হয়েছে। তো আমাদের একটা বন্ধু আর কি সফল হয়েছে লাভ লাইফে, এই জন্য এটা আমাদের জন্য একটা সেলিব্রেশন করার মতো একটা ছিল, অবস্থা ছিল। কেউ একটা শুধু হাসি দেওয়া তোর করো না। আচ্ছা এটা বিশ্বাস দিতে চলা এখন একটা মজার কথা বলি, শাম্মীর বিয়েতে এসে এই গেটের মধ্যে যে এই মেয়েটা আছে না, এই মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়ে গেছিল। এরপর শুরু হলো ছবি তোলার পালা। মানে ছবির আর অভাব নাই, 101টা ছবি এক একজনে তুললো ভাই ব্রাদাররা। পরে তারপর সেগুলো সব হোয়াটসঅ্যাপে আমরা আদান প্রদান করার কারণে সব ছবি গেল এলোমেলো হয়ে 101টা ছবি, মানে এক ছবি বারবার একাধিক কপি আসতে থাকলো, যার কারণে এত সব তো রিয়ারেঞ্জ করা, সুন্দরভাবে সাজিয়ে গুছায় রাখা ইম্পসিবল। তো আপনারা এখানে একই ছবি হয়তো বারবার দেখতে পারবেন, কারণ আমার পক্ষে আর কি সম্ভব হয় নাই। এক ছবি এতবার করে আসছে, সেগুলা বেছে বেছে এক কপি করে রেখে বাকিগুলা ডিলিট করে দেওয়া, এটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার, আর এত ধৈর্যও নাই। তো সব একসাথে তুলে মার্চ করে দিছি। বিয়ে শাদী তো ভালো জিনিস, কিন্তু বর্তমানে যে ট্রেন্ড চলতেছে বিয়ে শাদীর মধ্যে মানুষজন এত বেহায়াপনা, এত ভঙ্গি ছঙ্গি, এত ঢং মং করে না, এগুলো একদম এক্সেস হয়ে যায়, অতিরিক্ত। আমার এসব দেখে মেজাজ খারাপ হয়ে যায়, আমার ঘৃণা লাগে। আর মূলত আমি যে বিয়ে করতেছি না, আমি এইসব দেখেই আর কি বিয়ে করতেছি না। যে বিয়ের মধ্যে যদি এইসব করতে হয় তাহলে দরকার নাই, আমার বিরক্ত লাগে। আর যদি বাই চান্স করি তো এগুলা সব, যত আজাইরা এই ভুংচং এসব আছে না, সব আমার বিয়েতে এগুলো সবকিছু নিষিদ্ধ করে দেবো। আগে থেকেই বলে রাখবো যে এই সমস্ত ফাইজলামি চলবে না।
জামাই বউয়ের সাথে ছবি তোলাতুলি শেষ হইলে তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা। এই জামাই বউয়ের খাওয়া দাওয়ার মাঝেও ওই মেয়েটা এসে এইখানে খুব তাফালিং করলো, শাম্মীর সাথে ঢং করলো, খাওয়াইয়া দিল। এই মেয়েটা যে কে অ্যাকচুয়ালি, শাম্মীর কি শালিকাই লাগে নাকি আল্লাহ জানে। তো আমি এখানে যেহেতু ছিলাম, আমি ছবি তুলতে অনেক চেষ্টা করলাম মেয়েটার সাথে, কিন্তু এত মুভমেন্টের মধ্যে, এত ভিড়ের মধ্যে ছবি তোলা হইলো না। ওদের সাথে মজা করার খুব যে একটা চান্সও পাইছি বা কেউ আমাকে বেল দিছে এমনটাও না। আমি হইতেছে এক কর্নারে ছিলাম, মেনলি শাম্মীর যে ছোট ভাই সুপ্ত, ওর সাথে মানে বিয়ান বিয়ানে মিলছে। ওরা একজন আরেকজনকে মানে নিজেরাই দুষ্টামি করলো। তো সুপ্তকে এর মধ্যে এক লোকমা খাওয়াইও দিছে, খাবারের মধ্যে দিছিল মরিচ। সুপ্ত ওটা খেয়ে লাফালাফি ঝালে। তো আমরা এটা নিয়ে হাসাহাসি, আমি আর ওই মেয়ের কাছে যাওয়ার চান্সও পাইলাম না। এর মাঝেই কোনো একটা সময় আমরাও খেয়ে নিলাম। আমার এক্স্যাক্টলি খেয়াল নাই আমরা আগে খেয়েছিলাম নাকি জামাই বউ আগে খেয়েছিল, এটা ঠিক আমার মনে পড়তেছে না এখন। বিয়েতে জামাই বউয়ের ছবি তোলার ফাঁকে ফাঁকে আমরা নিজেরাও, ভাই ব্রাদার ফ্রেন্ডস, আমরা সবাই একসাথে ছবি টবি তুললাম। এরপর খেতে বসেও আমরা আরো এক সেট ছবি তুললাম। এখন এই খাবারটা যে কখন হয়েছে অ্যাকচুয়ালি, মানে জামাই বউয়ের খাওয়ার আগে নাকি জামাই বউয়ের খাওয়ার পর পর আমরা খেয়েছি, আমাদের অ্যাকচুয়ালি খেয়াল নাই। তো এই জন্য ওলট পালট হইতে পারে আগে পিছে, তো এটা ইগনোর। সালার এই পোলাপান গুলা, এই ভাইলোক পোলাপান গুলা এত মানে বেখেয়ালি, ওদের সবার ক্যামেরার সেলফি ক্যামেরাতে ছবি ফ্লিপ করে রাখা। তা আমার এটাতে খুব সমস্যা, আমার একটা অ্যালার্জি আছে এই ফ্লিপ ছবিতে। তো সবাই যতগুলা ছবি আমাকে পাঠাইছিল ফ্লিপ ফ্লিপ দেখে, সেলফি গুলা দেখে দেখে সবগুলা আমাকে আবার ঠিক করতে হয়েছে। তো এই জিনিসটা খুব মেজাজ খারাপ হয়, মানে ওদের কারো কিছুই হয় না ফ্লিপ ছবিতে, কিন্তু আমার তো খুব সমস্যা হয়ে যায় দেখতে, মানে মেন্টালি একটা অ্যালার্জিটিক আমি এই ফ্লিপ ছবিতে। ওদের এগুলাতে কিছুই যায় আসে না, ওরা ধুমধাম ইচ্ছা মতো এই মিরর সেলফি তুলে। তো যাই হোক, সেই দিন অনেক মজা করছিলাম, অনেক ছবি তুলছিলাম, দিনটা স্মরণীয় হয়ে আছে। আমাদের বন্ধু শাম্মী ফাইনালি যে ওর পছন্দের মানুষটা এত বছরের রিলেশনের পরে ওর সাথে একত্র হইতে পারছে। শাম্মীর সম্প্রতি 1 বছর আগে, না 1 বছর এরকম সময়, ওর মেয়েও হয়েছে একটা। রিসেন্টলি আমরা একসাথে গেট টুগেদার করছিলাম, তো দেখছি সুন্দর একটা মেয়ে, দেখে খুব ভালো লাগলো। তো দোয়া করি শাম্মী সুখে থাকুক ওর ফ্যামিলি নিয়ে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।